এমন এক অদ্ভুত মন্দির যেখানে পুরোহিত মা কালীর বুকের উপর পা তুলে পুজো করেন। রহস্যতে ভরা এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিজের অলৌকিক ঘটনা দিয়ে মাঝে মধ্যেই অবাক করে তোলে আমাদের। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন এমন মন্দিরের কথা, যেই মন্দিরে মা কালীর বুকের উপর পা চাপিয়ে পুজো করেন পুরোহিত? ভিডিওটি শুরু করার আগে কমেন্টে জয় মা কালী লিখতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, পূর্ণ কথার একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। হুগলির আরামবাগ থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত রতনপুর গ্রামে রয়েছে এই মা কালীর মন্দির, যেখানে মা কালীর বুকের ওপর পা তুলে পুজো করে পুরোহিত। আমার মনে হয় না এমন কোনো মানুষ রয়েছে যে মা কালীর বুকের ওপর পা চাপানোর কথা পর্যন্ত ভাবতে পারে। কোনো ভক্তের পক্ষে সম্ভব নয় তার ভগবানের বুকে পা চাপানো। তবে এমনটাই হয় এই মা কালীর মন্দিরে। এই মন্দিরের পুরোহিত মায়ের বুকে পা চাপিয়ে পুজো তো করেনি, আবার সবথেকে অলৌকিক ঘটনা হলো সেই পা নিয়ে পুরোহিত ভেঙে যাওয়া কাচের ওপর নৃত্য প্রদর্শন করেন, কিন্তু তাও তার পায়ে বিন্দু মাত্র আঘাত আসে না। শুধু এইটুকুই নয়, একটি কাঁসার বাটিতে মায়ের চরণামৃত ঢেলে উপর দিকে ছুঁড়ে ফেলা হয় এবং অবাক করার বিষয় হলো সেই বাটি নিচে মাটিতে পড়লে তার মধ্যে কোনো চরণামৃত থাকে না, অদৃশ্য হয়ে যায় সেই চরণামৃত। এবার আপনাদের মনে এটা প্রশ্ন জাগতে পারে যে কেনই বা মায়ের বুকে পা চাপিয়ে পুজো করা হয়? রহস্যে ভরা এই মন্দিরে মায়ের বুকে পা চাপানো নিয়ে রয়েছে একটি গল্প। বহু দূর দূরান্ত থেকে নানান ভক্তরা ছুটে আসে এই মন্দিরে মায়ের দর্শন করতে। অনেকে আবার স্বচক্ষে মায়ের এই রকম পুজো দেখতেও ছুটে আসে, কারণ এই রকম পুজো সচরাচর দেখতে পাওয়া খুবই বিরল। এই মায়ের মন্দিরের পুরোহিত কালী শঙ্কর। এই মন্দিরে মায়ের মূর্তির সাথে সাথে রয়েছে মহাদেব, মা শীতলা এবং মা মনসার মূর্তি। মায়ের সাথে সাথে পুজো হয় এই তিন মূর্তিরও। তবে কোনো মন্ত্র দিয়ে পুজো হয় না মায়ের পুজো হয় পুরোহিতের দ্বারা লেখা তার নিজস্ব গান দিয়ে। পুরোহিতের অন্তর্মন থেকে বের হয় এই গান, এবং এই গানই হচ্ছে মায়ের পুজোর মূল মন্ত্র। বহুদিন ধরে এই গান বানিয়ে বানিয়ে নিজে থেকেই মাকে মনে মনে ডাকতেন কালী শঙ্কর। একদিন হঠাৎ তার মনে হলো মায়ের একটি বিগ্রহ তৈরি করা দরকার। তৎক্ষণাৎ তিনি তার গান অনুসারে মায়ের একটি বিগ্রহ তৈরি করতে লেগে গেলেন এবং নিজের মনেই বানিয়ে ফেললেন মায়ের সুবিশাল একটি মূর্তি। এবার তার মনে সংশয় প্রকাশ হলো যে কিভাবে মায়ের সুবিশাল মূর্তির মুখ রং করবেন তিনি। এই ভাবতে ভাবতে কালী শঙ্করের চোখ ভারী হয়ে এলো এবং ঘুমিয়ে পড়লেন কালী শঙ্কর। এবং তিনি তার স্বপ্নে দেখলেন এক কালো মতন বউ তার সামনে এসে বসলেন এবং সেই বউটি তার মনের প্রশ্নের উত্তর দিয়ে বললেন যে মায়ের বুকে পা চাপিয়ে মায়ের মুখ রং করো। তখন সেই বিষয়ে পুরোহিত সংশয় প্রকাশ করলে বউটি বলে ওঠেন, শিশুরা তো খেলার ছলে অনেক সময় মায়ের বুকে পা তুলে দেয়, তাহলে কি সেটা পাপ হলো? সেটা কখনোই পাপ হিসাবে গণ্য করা হয় না। তুমিও সেভাবেই খেলার ছলে মায়ের মুখ রং করো। তৎক্ষণাৎ কালী শঙ্করের ঘুম ভেঙে যায় এবং তার মাতৃভক্তির জ্ঞান চক্ষু খোলে, এবং সেই থেকেই এইভাবেই বছরের পর বছর মায়ের বুকে পা তুলে খেলার ছলে মায়ের পুজো করেন কালী শঙ্কর। মায়ের পুজো করার এই পদ্ধতি দেখে আপনাদের কি মনে হয় কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।